আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি একটু শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে 2026 বিশ্বকাপ কে নিতে পারে বা কার যোগ্য। আমি অ্যাস্ট্রোলজিক্যালি কিছু কানেকশন আপনাদেরকে দেবো, তবে বাদবাকি বিচার চিন্তাধারা সম্পূর্ণ আপনাদের উপরে। প্রথমে আমি এখানে যদি সচিনকে নিয়ে উল্লেখ করি, 2011 সালে সচিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপে নম্বর 1 প্লেয়ার ছিল, তার স্কোর সব থেকে হাই ছিল। ঠিক যদি 2000 যারা সচিনকে দেখে ক্রিকেট খেলা শুরু করেছিল তারা কিন্তু সেই সময় সচিনের সঙ্গে ছিল, যেমন আপনি রায়না যদি দেখেন, যদি আপনি বিরাট কোহলি দেখেন, এবং এটা ছাড়াও সচিনের সমসাময়িক টাইমের প্লেয়ার ইউসুফ পাঠান, সেও কিন্তু বিশ্বকাপে ছিল। এবং দেখবেন একটা ছবি এখনো পর্যন্ত ভাইরাল হয়, বিরাট কোহলি সচিনকে কাঁধে নিয়ে স্টেডিয়ামে সকলকে দেখাচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ সচিনের হাতে আছে, এবং সেটা কিন্তু সচিনের 6 নম্বর বিশ্বকাপ ছিল। এবং এই 2026 বিশ্বকাপ কিন্তু রোনাল্ডোর ক্ষেত্রে 6 নম্বর বিশ্বকাপ। এবং আপনি দেখবেন যারা রোনাল্ডোকে দেখে খেলা শুরু করেছিল তারাও কিন্তু আজকে রোনাল্ডোর সঙ্গে একই সঙ্গে সচিনের মতো সচিনকে যেভাবে সাপোর্ট করেছে তারাও কিন্তু কাঁধে কাঁধ মেলাচ্ছে, তাহলে সে জিততে পারে। এবং মানুষের অরা, মানুষের আশীর্বাদ সব থেকে উপরে। অরাটা হচ্ছে মেন জিনিস। আপনি যদি আজকে ডেটে পর্তুগালের টিকিট কাটতে যান তাহলে কিন্তু আপনি টিকিট পাবেন না, সোল্ড আউট। যে কিনেছে সে যদি আপনাকে দেয় তবে আপনি টিকিট পাবেন, নাহলে কিন্তু পাবেন না। ঠিক সেরকমই যে আমি যদি এবার অ্যাস্ট্রোলজিক্যালি কিছু কানেকশন বলি, যদি 2011টাকে আপনি যোগ করেন সেক্ষেত্রে আপনার যোগ হচ্ছে 4, আর সে 4 সচিনের জন্য শুভ সংখ্যা ছিল, আর 6 হচ্ছে শুক্রের সংখ্যা, অর্থাৎ সচিনের জন্য 2011 সালটা বেস্ট ছিল। 2026 যদি আপনি দেখেন এটা রবির সংখ্যা হচ্ছে, এবং রবি কিন্তু নম্বর 1, আর রবির সঙ্গে রোনাল্ডোর ক্ষেত্রে কিন্তু 2026 বিশ্বকাপটা 6 নম্বর। রবি এবং শুক্রের সম্পর্ক কিন্তু সুন্দর। অ্যাস্ট্রোলজিক্যালি কানেকশন যেটা পাওয়া যাচ্ছে যে রোনাল্ডো কিন্তু বিশ্বকাপ নেওয়ার জন্য অনেকটা পরিমাণে কিন্তু এগিয়ে রয়েছে, এবং তারপরে তো ভাগ্য রয়েছেই। তা সেই জায়গায় দাঁড়িয়ে মেসি ফুটবল বিশ্বকাপের ট্রফিতে কিস করেছে, আপনারা দেখেছেন সে ছবি ভাইরাল। সে 7 পেয়েছে, ব্রাজিল 7 পেয়েছে, ফ্রান্স 7 পেয়েছে, কিন্তু রোনাল্ডো কিন্তু কতটা পরিশ্রম করেছে আপনারা জানেন, যে লাইফে সে একটা সময় লেবারি কাজ করতো, তারপরে সে আজকে এই জায়গাতে। তা অর্থাৎ সেই সকল মানুষদেরকে অবশ্যই আমাদের সাপোর্ট করা উচিত যারা একদম নিচু শ্রেণী থেকে উঠে আসে। যারা এই ভিডিওটা দেখছেন তাদের মনে লাগছে অবশ্যই শেয়ার করুন, এবং আপনি চাইছেন কে জিততে পারে বা আপনি কোন দলের সাপোর্টার অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না।